কিন্তু সবার চোখের সামনে এই মাহফিলকে কেন্দ্র করে এতগুলো দোকান বসলো এবং দোকানগুলোর মধ্যে উপযুক্ত ছেলে মেয়ে হাঁটতেছে। নাউজুবিল্লাহ কইেন, কেন নাউজুবিল্লাহ বলেন? আপনারা চোখে দেখেন, কারো কলিজায় একটু আফসোস আসছে? মহল্লাবাসীর কলিজার ভিতরে একটু পেরেশানি আসছে একবারও? তো কেন নাউজুবিল্লাহ বলেন? আমার গাড়িটা ওই পাশে নামাইয়া আমি কোন রকমে ধাক্কাইয়া তারপরে হাইটে আসতেছি। এর অর্থটা কি? আমাদের বিবেক কোথায় গেল? আমাদের বিবেচনা বোধটাই বা কই গেল? কারো ভিতরে না মাদ্রাসা কর্তৃপক্ষ না এলাকাবাসী, কারো ভিতরে কদুর এই অনুভূতি আসলো না যে আমরা যারা দাওয়াত দিলাম বক্তা, ওনারাই বা কেমনে আইন, ওনারা বা কিভাবে আসবে? আমরা যাদেরকে দাওয়াত দিলাম, আমাদের এই মুসল্লি যারা ওয়াজ শুনতে, এরাই বা কোনান দিয়ে আইতো? এই ছেলেদের জ্বালায় এরা এই পরিমাণ দাঁড়ায় আছে। আপনি 1 মিনিট গিয়ে শুনে আসেন কি কথা বলতেছে। আমি নিজ কানে শুনছি। এখন পোলাটা আরেক পোলারে কইতেছে, মাইয়া তোর খাটছি নি দেখো। এখন এখন বাকিটা হাতে বুঝ করব। এই হাঁটতে হাঁটতে আমি মানে কদ্দুর যে হাঁটতে আইছি তাড়াতাড়ি করে। আমি শুধু একটার কথা বলি না, শুধু এক জায়গায় না, শুধু আপনাদের, এটা আমাদের বদনসিব আসলে আমরা পারলাম না বুঝাইতে। মন্দ কপাল আমাদের। নাইলে একটা মাহফিলে আল্লাহর কথা শুনবার জন্য জরুরি নাকি মাহফিলের নাম দিয়া এই পরিমাণ দোকান বেচা কিনা, এটাই উদ্দেশ্য না আল্লাহর কথা শোনানো উদ্দেশ্য? আপনারা ফয়সালা করেন। একটা বার বিবেক দিয়ে ভাবেন, কি আশ্চর্য আমাদের অধপতন চোখের সামনে। আমাদের বরবাদি কেউ রুখতে পারবে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কারো ভাগ্য, কারো অবস্থার পরিবর্তন করে না। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু, পরিবর্তন করে না আল্লাহ। আল্লাহ বলছে হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিজেরা তাদের অবস্থার পরিবর্তন করতে যদি আগ্রহী না হয়, আল্লাহ তাআলা পরিবর্তন করে না। আশ্চর্য আমরা, আমাদের বিবেক এভাবে ধীরে 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 সব জায়গায় আমরা সমাজের মধ্যে অধপতন আমরা আমাদের হাতে ধরে ছেড়ে দিচ্ছি। এই জন্য বলতেছি, আসলে আল্লাহর কথা বলার পরিবেশ শেষ পর্যন্ত কয়দিন থাকে বলা যায় না। একদিকে করোনা, একদিকে সরকারি বিধিনিষেধ, আরেকদিকে নাস্তিক মুরতাদদের প্রচারণা, আরেকদিকে ইসলামের দুশমনদের বহুমুখী ষড়যন্ত্র। হ্যাঁ, এগুলো তো আছেই, চলমান, ঠিক না? এগুলো তো চলমান। আপনার সাংবাদিক নিজের থেকে জিজ্ঞাসা করতেছে, বলে নাই উনি, স্বাস্থ্য সচিব বলে নাই কিছু, উনি বলছে যে ঘরোয়া পরিবেশে, হ্যাঁ, ঘরোয়া পরিবেশ ছাড়া বাহিরে খোলা ময়দানে কিছু করা যাবে না। ওরা ইচ্ছা করে জিজ্ঞাইতেছে বারবার, ঘরোয়া পরিবেশে ভিতরে মাহফিল করুন যাবে, কিন্তু এটা জিজ্ঞাসা কেন পারবে? বুঝেন না হিসাবটা আপনার? অর্থাৎ সবার অ্যালার্জি কি নিয়া? এটা নিয়ে। আল্লাহর কথা কম হোক, আখিরাতের কথা কম হোক, পরকালের কথাটাই শুধু কম হোক।
সবার অ্যালার্জি। এটা ঝামেলা শুধু এটাই, মহিলারা পুরা কাপড় খুলতে পারতেছে না শুধু এই হুজুরগুর জ্বালা। কথা বুঝছেন না কথা? সুদখোর ঘুষখোর পুরা পুরি একের খোলা মাঝ রাস্তায় সুদের দোয়ান দিতে পারতেছে না শুধু এই হুজুরগুর জ্বালা। ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর খোলামেলা বিক্রি করতে পারতেছে না ইয়াবা, শুধু এই হুজুর মসজিদ মাদ্রাসা এখনো এগুলোর জ্বালাতনের কারণে। এগুলা যদি না থাকতো তাহলে একদম খোলামেলা ওপেন করতে পারত। ইউরোপ আমেরিকাতে যৌন স্বাধীনতা ওপেন, ওপেন সেক্স, ফ্রি সেক্স, অর্থাৎ অবাধ যৌন স্বাধীনতা। ইউরোপের একটা দেশে আমি নিজে পত্রিকায় পড়ছি, সমুদ্রের পাড়ে সমুদ্রে স্নান, সূর্যের আলো উঠলে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে নারী পুরুষ একেবারে উলঙ্গ হয়ে সূর্য স্নান করে। এটা মানে সূর্যের তাপে শরীর কিছুক্ষণ তাপ নিয়ে এরপরে গোসল করে। তো ওই দেশের আপনার কিছু ভদ্রলোক, যদিও কাফের, একটু বিবেকবান হয়তো, ওরা একটু প্রতিবাদ করছে যে এটা একবারে বেশি নগ্নতা দেখা যায়। এইভাবে সমুদ্রের পারে এইভাবে একেবারে কাপড় চোপড় ফুল নারী পুরুষ খুলে ফেলা, এটা বেশি অসভ্যতা দেখা যায়। এটা একটু কি করা উচিত, নিয়ন্ত্রণ করা উচিত। পত্রিকায় আসছে যে, আরে আমি পড়ছি পত্রিকায় আসছে যে ওই নারীরা, ওই পুরুষরা ওই দেশের রাজধানীর প্রধান সড়কে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে তারা প্রতিবাদ মিছিল করছে যে এটা আমাদের অধিকার, এটা ব্যক্তি স্বাধীনতা, এখানে কেউ কিছু বলার অধিকার দিল কে? বুঝেন নাই কথা? এই হলো তাদের মানুষ। নাই তো আপনি কল্পনা করেন এটা আমাদের মাহফিল, কিন্তু এখানেও যদি উপযুক্ত মেয়েরা এই পরিমাণ আসতে একটু লজ্জাবোধ না করে, তো এদের মানসিকতাটা কোথায়? এরা শুধুমাত্র আমাদের জ্বালায় পারতেছে না, আমাদের কারণে পারতেছে না। আমরা এখনো কিছু বলি, কিছু মানুষ শুনে আমগো হুজুরদের কথা, এই কারণে আটকায় রয়েছে। এজন্য আসলে বাজান পরিষ্কার কথা, আজকে মা বাবা এরাও চূড়ান্ত পর্যায়ের স্বার্থপর, এগুলো স্বার্থপর। এগুলোর কথা হইল শুধু ভাত তরকারির বুঝ হইতে হইব। আমার চাকরি করবি, নয় দোকানদারি করবি, নয় ব্যবসা করবি, নয় বিদেশ যাবি, নয় টাকা কামাইবি, টাকা দরকার, যেমনে করস। মা বাপের বুঝ হইল এটা, আমার টেয়ার বুঝ হইলে হইছে, টাকার বুঝ হইলে হইছে। টাকা দরকার আমার, তোর চরিত্র থাকুক বা না থাকুক, তোর আখিরাত থাকুক বা না থাকুক, আমার টাকা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন দাওয়াতের ৭ম বছর, মানে ইসলামের দাওয়াত তো শুরু করছে ৪০ বছর বয়সে নাকি ৭ম বছর, তাহলে মানে ৪৭। ৭ম বছর মক্কার কুরাইশরা, কাফেররা সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী যারা ওনার সাথে, তাদেরকে বয়কট করছে, সামাজিকভাবে বয়কট করে একঘরে করে দিছে এবং কাবা ঘরের বারান্দায় কাগজ লিখে ঝুলায় দিছে যে আজকের থেকে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কুরাইশদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন রকমের আচার অনুষ্ঠান, লেনদেন, বিবাহ শাদী, বেচা কিনা সবকিছু নিষিদ্ধ।
নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অনুসারীদেরকে নিয়ে, অনুসারীরা দুই রকম, যারা মুসলমান হয়েছে তারা তো আছেই, কিছু লোক কাফের কিন্তু নবীকে ওনার গোত্রীয় লোক, এরাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্রে একটা দুর্গ শিআবে আবি তালেব বলে, এই দুর্গের মধ্যে আশ্রয় নিছে। এরপরে 3 বছর এক টানা, অষ্টম, নবম, দশম বছর, এই 3টা বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে সাথে নিয়ে এই বন্দি জীবন একাকী ওনাদেরকে সাথে নিয়ে কাটাইছেন। আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, তারিখের কিতাবে, ইতিহাসের উর্দু কিতাবে, সিরাতে মুস্তাফা, হযরত মাওলানা শেখুত তাফসীর ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শীর্ষস্থানীয় আলেম ছিলেন। ওনার কিতাবে আছে, সাহাবীরা বলছেন আমরা এই 3টা বছরে ক্ষুধার কষ্টে গাছের পাতাও চাবাইয়া খাইছি, উটের চামড়া আগুনে পুরাইয়া ছাতু বানাইয়া, পাউডার বানাইয়া, এরপরে পানি দিয়া ভিজাইয়া খাইছি। দুধের বাচ্চা দিনকে দিন, মাসকে মাস মায়ের বুকের দুধ না পাইয়া শুধু কাঁদছে আর কাঁদছে দিন রাত। এইভাবে 3টা বছর কষ্ট করছে আল্লাহ রসুল এবং সাহাবীরা। আমার বলার উদ্দেশ্য হলো এটা, তখন মক্কার কুরাইশদের মধ্য থেকে একজন ব্যক্তি, এই প্রথম এই একজন লোক, তিনি উদ্যোগ নিছে যে না, আসলে এই চুক্তিটা মুহাম্মদ এবং তার অনুসারীদের উপরে জুলুম, যদিও সে ঈমান আনে নাই, সে ভাবছে যে না, এটা মানবতা, এটা বলে না, এটা মানুষের বিবেক তো আছে, হিউম্যানিটি, মনুষ্যত্ব আছে, মানবতা তো আছে। তো সে বলতেছে আমার বিবেক বলে, মানবতা বলে এটা কি হইতে পারে না, সঠিক কাজ হইতে পারে, কাজে এইটার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। তখন সে এই সর্দার আপনার আরেকজন, এই সে চিন্তা করছে আমি একলা বললে তো হইতো না, তখন সে আরেকজন রে বলছে, উনিও সর্দার, উনি বলছে হ ভাই, এটা আমারও মনের কথা, কিন্তু আমিও লোকের অভাবে বলতে পারতেছি না, তাইলে আমরা 2 জন হইলাম। এই 2 জনে আরেকজন ঠিক করছে, 3 জন হইল। এই 3 জনে আরেকজন ঠিক করছে, 4 জন হইল। এই 4 জনে আরেকজন ঠিক করছে, 5 জন হইল। এই 5 জন, এই 5 জন আপনার সিদ্ধান্ত নিছে পরে, অথচ ওনারা 5 জনই কাফের, কিন্তু ওনার কাছে মনে হয়েছে যে এটা মানবতা না। আজকে 3টা বছর মোহাম্মদ তার অনুসারী লোকগুলো নিয়ে দুঃখে দুঃখে মরতেছে, এটা ইনসাফ হইতে পারে না, মনুষ্যত্ব হইতে পারে না। পরের দিন আপনার যখন মক্কার কুরাইশরা এরকম মিটিং এ বসছে, কথাবার্তা দারুন নাদওয়াতে, ভাইয়া এদিক সেদিক তাকায়েন না, এদিকে তাকান, ডানে বামে তাকায়েন না, অনুরোধ করলাম, অল্প একটু সময় বয়ান করা, এদিক সেদিক অমনোযোগী হইলে এরপরে দেখবেন টাইম শেষ, আপনারা বাইল হইতে। খুব আফসুস মনের মাঝে, এই মন ভাঙ্গা নিয়েই ওয়াজ করি, মাঝে মাঝে খুব পেরেশানি হয়, কাকে বলবো, কোথায় বলবো, কিভাবে বলবো, কতদিন বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বাজান, একটু হলো ভাই সমাজটার চতুর্দিকে তাকায়েন, সমাজের চতুর্দিকে তাকায়েন, ছেলে পেলেদের দিকে তাকায়েন, মায়া নিয়া ছেলেদের দিকে তাকায়েন, কেমন হালাত, মেয়েদের অবস্থা, নারীদের অবস্থা নজর রাখেন কিরকম। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একেবারে পরিষ্কার হাদিস,
বনি ইসরাইলের মুসা নবীর জামানার, উনার হায়াত থাকতে না, ওনার পরে উনার কওমের একটি এলাকাকে আল্লাহ তাআলা একবার একজন ফেরেশতা পাঠাইছেন, এই এলাকার মানুষগুলোকে উল্টে দাও, মানে জমিনের নিচের মাটি উপরে তুলে উল্টে দাও। তখন ওই ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে বলছে, ইন্না ফীহিম আবদাকা ফুলান, রব্বুল আলামিন এই মহল্লা, যেই মহল্লাকে আমাকে উল্টাই দিতে বলছেন, এখানে আপনার এমন একজন বান্দা আছে, লাম ইয়াসিকা তারফাতা আইন, যে একটু চোখের পলক, এক পলক, এক সেকেন্ড আপনার কোনো নাফরমানি করে নাই, তারে কি করতাম, ওনাকে কি করতাম? আল্লাহ তাআলা হাদিসে আছে, আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে বললেন, এক নম্বরে প্রথম গিয়া উল্টানিটা ওনারে দিবা, প্রথম মাথার তুল্লা আসার তারে দিবা, ওই বুজুর্গরে প্রথম ওনারে উল্টানি দিবা, এরপরে বাকি করে উল্টাইবা। কেন? আল্লাহ নিজে বলে দিছে, ফা ইন্না ওয়াজহাহু লাম ইয়াতাবাআর ফিয়া কাত। আল্লাহ বলেন কেন না, কারণ এই লোকটা আমার জমিনের চতুর্দিকে নাফরমানি চলতেছে, অথচ এটার পেরেশানিতে কোনদিন তার কপালে একটু ভাঁজও পড়ে নাই। হেতের ফান খানা ঠিক, এবার বন খানাও ঠিক, এবার বিড়ি খানাও ঠিক, চা খানাও ঠিক, বুট মুড়ি পেঁয়াজু খানাও ঠিক, ভাতও খানা ঠিক, রাতের ঘুমও ঠিক, আপেল মালটা খানাও ঠিক, হ্যাঁ সুবারি খানাও ঠিক, সুন খানাও ঠিক। বাহ বাবা, যেটার কোনো অসুবিধা না, এক বিন্দু চেহারায় কোনো পেরেশানি নাই, যে চলছেটা কি, চতুর্দিকে কেন এত নাফরমানি, কি করা উচিত, আমার সামর্থ্যে কি আছে, আমার সামর্থ্যে একটা বদনা পানি দেওয়ার মতো সুযোগ আছে, দেই না, কি বলে উচিত না? আমি একটা লোটা পানি দেই না আগুনটাতে, আরেকজনে বালতি দিয়ে দেও, আমি বদনা দিয়ে দেই, আমি জগ দিয়েই দেই না। অর্থাৎ আমি আমার সাধ্যের ভেতরে কিছু বলি না, আমি একটু ফিকির করি না, আমি কারো কাছে বলি না কমপক্ষে, ভাই আপনারা তো আল্লাহ ক্ষমতা দিছে, আপনি তো ইচ্ছা করলে এই ছেলেগুলোরে বললে ছেলেগুলো পরিবর্তন হবে, এমন হইতে পারে না? ভাই আমি তো সাধারণ মানুষ, আপনি তো একজন মেম্বার, আপনি তো একজন চেয়ারম্যান, আপনি তো একজন সর্দার, হ্যাঁ আপনি একজন প্রভাবশালী, আপনি কদ্দুর কইলে তো হয় ভাই, এই কথাটা কি বলা যায় না? এই ফিকিরটা কি করা যায় না? আপনাদেরকে একটা ঘটনা শুনাই।